সবাইকে জয়গুরু। পাঠ করছি দয়াল ঠাকুর গ্রন্থ থেকে পৃষ্ঠা নং 24। কীর্তনের শব্দে অস্থির হয়ে ওঠেন শ্রী শ্রী ঠাকুর। কীর্তনের মধ্যে এমনতর এক উদ্দীপনা সৃষ্টি করেছেন যে অতি নিম্নগতি মানব ও মন মুহূর্তেই চৈতন্য রাজ্যে ভূমিত হয়ে উঠে যেন ঝাঁপিয়ে পড়তো সবাই কীর্তনাগ্নি প্রচণ্ড বাহিতে। বেজে উঠত দামাম, আর আশেপাশের ঘর গৃহস্থলী হতে শঙ্খ ঘণ্টার ধ্বনি মুখরিত করে তুলত আকাশ বাতাস। সমস্ত প্রকৃতি ছন্দায়িত হয়ে উঠত প্রাণ মাতানো মহাসংকীর্তনে। পথে ঊর্ধ্ববাহু প্রেম বিভোর ভক্তমণ্ডলীকে দেখতে দেখতে সংখ্যায় শত শত হয়ে উঠত। বৃক্ষের শাখা পর্যন্ত ঝুঁকে পড়ত মহাকীর্তনের তালে তালে। পশু পক্ষী সবাই ছুটে আসতো সংকীর্ণের তীব্র আকর্ষণে। প্রেম সিন্ধু প্লাবিত হয়ে ধুয়ে মুছে যেত মনের যত কালিমা। পারস্পরিক প্রেমালিঙ্গনে মনের হিংসার দেশ অন্তর্হিত হয়ে যেত নিমেষে। পরম ভাবাবেশ কখনো কখনো শ্রী শ্রী ঠাকুর সংজ্ঞায়িত হয়ে পড়তেন যেন যেতেন মাটিতে। তড়িৎ গতিতে কখনো কখনো তার দেহ বহু প্রকার আসন ও মুদ্রায় লহরী বয়ে যাওয়া উপস্থিত জনসাধারণকে বিস্মিত করে দিত। অস্থিবিহীন দেহে অঙ্গ প্রত্যঙ্গ যেন জীবনে কোনোদিন আসন মুদ্রাদির অভ্যাস করেনি তিনি, তবুও তার এই সংজ্ঞায়িত দেহ এভাবে আসন মুদ্রাদিত একের পর এক সংগঠন সত্যি একটি অভাবনীয় ও অমীমাংসিত রহস্য। আসন ও মুদ্রাদি সংগঠিত হয়ে যাওয়ার পর দিব্য দেহ সবের মতো এলিয়ে পড়ত আর থরথর করে কাঁপত। কিছুক্ষণ ধরে ডান পায়ের বুড়ো আঙ্গুল হিমশীতল হয়ে যেত সারা দেহ। ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকতো তার শ্বাসতন্ত্র ক্রিয়া, হৃৎপিণ্ড হয়ে যেত স্পন্দবিহীন। কিন্তু এ অবস্থাতেও তার মুখমণ্ডল হাস্যদীপ্ত আরক্তি হয়ে এক স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠত। এই সময় তার শ্রীমুখ হতে নানা ভাষায় অপূর্ব বাণীসমূহ উচ্চারিত হতো। কি আশ্চর্য ব্যাপার! চেতনাহীন জীবনের সারারোহিত দেহ তত্ত্বপূর্ণ বাণীসমূহের নির্গত হওয়া এক আশ্চর্য ব্যাপার। আজও মানব বুদ্ধির আগম্য প্রাণহীন দেহে এ কী করে সম্ভব? বিজ্ঞান আজও এর ব্যাখ্যা দিতে পারেনি। ভাব সমাধি ঘটনা নূতন নয়, কিন্তু প্রাণস্পন্দনবিহীন দেহে বাণী নির্গত হওয়া ইতিহাসের এই সর্বপ্রথম ঘটনা। এর চেয়েও বিস্ময়কারী ঘটনা এই সময় শ্রীমুখ হতে নিঃসৃত তার ভাষা। যে ভাষায় কথা বলতো তার কেউ কোনোদিন দেখেনি। কখনো কখনো বহু দুর্ভেদ্য ভাষাও বের হতো বাণীগুলি। সবাইকে জয়গুরু। সবাই ভালো থাকবেন, পরমপিতার কাছে এটাই কামনা করছি।